হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে ওই সাবুর পায়েস পর্যন্তই দেখিয়েছিলাম, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ তারপরে আমি সব ওইসব রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি সব বাসন টাসন একবারে গুছিয়ে নিয়ে ধুয়েও নিয়েছিলাম, কারণ না হলে অনেকটা দেরি হয়ে যাবে। তাই ওইসব গুছিয়ে নিয়ে মানে অনেকটা দেরি হয়ে যাবে না, ওগুলো সব রয়ে যাবে আমি যদি পুজো করতে বসে যাই। এটা আমার বাপের বাড়ি, মানে মায়ের পুজো হচ্ছে, মা গোপালের পুজো করছে, তো সেই পুজো মায়ের কমপ্লিট হয়ে গেছে। আর আমার যে ভাইপোরা রয়েছে তাদেরকে মা ইনভাইট করেছে জন্মাষ্টমী উপলক্ষে এবং ওদেরকে খাওয়াবে। আর এটা হলো মায়ের গোপাল, কিন্তু বাবা হচ্ছে ফোনটাকে লম্বা করে ধরে করেছে, তো ভিডিওটা করেছে, তাই ঠিকঠাক ভাবে আমি দেখাতে পাচ্ছি না। আর আমার এইখানেতে লম্বা ভাবে ভিডিও করলে ঠিক আসবে না, জুম করতে গিয়ে সব অর্ধেক কেটে চলে গেছে। যাই হোক, তার মধ্যে যতটুকু দেখাতে পাচ্ছি সেইটুকু। মায়ের গোপাল এবং মা এখন ঠাকুরের নাম করে নিচ্ছে, তারপর ওই ভাইপোদের যাদের ইনভাইট করেছে তাদেরকে প্রসাদ দেবে। মা আগের বছর গোপালের জন্মদিনে মানে জন্মাষ্টমীতে গোপালকে নিজের হাতে খাবার বানিয়ে প্রসাদ বানিয়ে দিতে পারেনি বলে এবারে মন ভরে সব সব গোপালের জন্য বানিয়েছে। আর মায়ের এই পুজো যখন হচ্ছিল আমি তখন রান্না বান্না কমপ্লিট করে নিয়ে ঠাকুরের বাসনগুলো সব মেজে রাখছিলাম, তারপরে পুজো করতে বসবো বলে। তো মা পুজো করে যখন আমায় ফোন করছিল তখন আমি পুজোতে বসেছিলাম, মানে পুজোর সব জোগাড় করছিলাম, তাই ফোনটা ধরতে পারিনি। চলো, এরপর আমার বাসন টাসন ধোয়া হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি, এরপর পুজো জোগাড় করতেও বসে গেছি। আমি ভোগের জন্য দুটো থালা অ্যারেঞ্জ করেছিলাম, একটাতে দিয়েছিলাম সব রকমের মিষ্টি ফল আর আরেকটাতে দিয়েছিলাম যত রকম নোনতা বানিয়েছিলাম সেই নোনতা খাবারগুলো। মানে এখন যে থালাটা আমি বানাচ্ছি রেডি করছি সেটা হলো, এর মধ্যে মালপোয়া দেওয়া আছে, সাবুর যে পায়েসটা বানিয়েছিলাম ওটা দেওয়া আছে, নুনি দেওয়া আছে, আর কয়েকটা মিষ্টি অ্যারেঞ্জ মানে জোগাড় করতে পেরেছিলাম ঠাকুরকে দেওয়ার জন্য সেইটা, আর যে কটা আমি ফল ঠাকুরের জন্য জোগাড় করতে পেরেছি সেই ফলগুলো দিচ্ছি। আর একটা থালার মধ্যে দিয়েছিলাম ওই 2 রকম লুচি, তালের লুচি, সাদা লুচি, আর যে 2 রকম তরকারি বানিয়েছিলাম সেই তরকারি, আর হচ্ছে তালের বড়া। আমি তো এখানে ঠাকুরের মানে আমার রাধা কৃষ্ণের প্রসাদের ব্যবস্থা করছি, গোছাচ্ছি। আর আমার 2 গোপীকে শুধু একবার দেখে নাও তারা কি রকম ভাবে সেজেছে। এই দেখো, এই এক গোপী আর এই এক গোপী। আমার এই 2 গোপীর সাজটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলো না। চলো, এরপর আমি অ্যারেঞ্জ করে নিই যেখানে আমি ঠাকুরের আসনটা পাতবো। আমার এই টুলটা একটু নড়াচড়া করছে, তাই আমি একটু নিচু হয়ে দেখে নিচ্ছিলাম যে টুলটা কোনখানে কি সব দিতে হবে, তবে গিয়ে ঠিকঠাক হবে। কিনে মানে ছিল আমার একটা ইয়েলো কালারের আসন, এবার আমি একটা কিনে নিয়ে এসেছি পিঙ্ক কালারের আসন। এই আসনটা পেতে দিলাম। এরপর চলো আমি একটু পঞ্চামৃতটা বানিয়ে নিই। প্রথমে দুধ দিলাম, এরপর একটু দই দেব, তারপরে একটু ঘি আর গঙ্গা জল আর মধু। পঞ্চামৃত তো বানানো হয়ে গেছে, চলো এরপর একটুখানি প্রসাদগুলোর ওপরে একটু তুলসী পাতা দিয়ে নিই, আর তারপর ঠাকুরের জন্য মালাটা বানিয়ে নিই। অন্য বছর আমি দুপুরেই মেলাটা বানিয়ে রাখি, কিন্তু এবছর আর সময় পাইনি। এইসব থালা বাসনগুলো মাজতে গিয়ে আমার অনেকটা সময় চলে গেছিলো, তাই জন্য এখন সব ওটা মালাটা গেঁথে নিলাম। অন্য বছর ইয়েলো আর রেড কালারের গোলাপের পাপড়ি দিয়ে বানাই, তবে এবছর আমি পিঙ্ক, লাইট পিঙ্ক কালারের একটা গোলাপ পেয়েছিলাম আর সেইটা দিয়ে আমি বানিয়েছিলাম। এরপরে একটুখানি এই প্রদীপ টদীপগুলো অ্যারেঞ্জ করে নিই। দেখো, আমার হয়তো পুজো করার সাথে কারোর পুজো করাই মিলবে না, কারণ প্রত্যেকটা মানুষ যখন আলাদা আলাদা, তো তাদের আলাদা আলাদাই ঠাকুরের প্রতি ভক্তি বা আলাদা আলাদা ভাবেই তারা ঠাকুরের সেবা দেয়। আমিও সেরকমই আলাদা কেউ একজন মানুষ, তাই আমার মানে ভক্তির সেবা দেওয়ার ধরনটাও হয়তো আলাদাই হবে, কারোর সাথেই মিলবে না। তার জন্য কেউ কিন্তু রাগ করো না, আর বলো না যে এটা আবার কি ধরনের পুজো করার ধরন, কারণ আমি নিজেই দেখেছি আমার মায়ের পুজো করার ধরন আলাদা, আমার শাশুড়ি মায়ের পুজো করার ধরন আলাদা, এবং আমার পুজো করার ধরনও অন্যরকম। তাই আমি ভক্তি ভরে যতটুকু আয়োজন করতে পেরেছি সেইটুকু নিয়ে আমি ঠাকুরকে সেবা দেওয়ার চেষ্টা করি। চলো, অনেক কিছু বলে ফেললাম, এরপর চলো পুজোটা শুরু করি। বকতে বকতে তো 10টা বেজে গেছে, এরপর তো পুজোটা শুরু করতে হবে, না হলে তো আরো দেরি হয়ে যাবে। প্রথমে তো পঞ্চামৃত দিয়ে স্নান করালাম, এরপরে আমি শুদ্ধ মানে গঙ্গা জল দিয়ে স্নান করে নিলাম, তারপরে ফুলের স্নান করালাম। এরপরে চলো আমি ঠাকুরের এগুলো সব পরিষ্কার করে মুছে নিই, মানে ঠাকুরের গাটা পরিষ্কার করে মুছে দিয়ে তারপরে এই আসনে বসিয়ে দিলাম।
ঠাকুরের জন্য যে রেড গোলাপটা নিয়ে এসেছি সেটা যে ঠাকুরের কোথায় রাখবো আমি কিছু খুঁজেই পাচ্ছিলাম না। অবশেষে ঠাকুরের চরণেই দিলাম। এরপর ঠাকুরের আসনের পাশে আমি ননিটাও দিয়ে দেবো আর ময়ূরের পালকটাও দিয়ে দিয়েছি, কিন্তু আমি ভুলেই গেছিলাম চন্দন দিয়ে ঠাকুরকে শৃঙ্গার করাতে। তারপরে মনে পড়তে না আগে শৃঙ্গারটা করি, তারপর সবকিছু। আরতিটা করে নিয়ে তিশাতিনাকে বললাম তোরা এরপরে আয়, এসে ঠাকুরের সামনে বসে তোরা এই কেকটা ঠাকুরের নামে কাট। সেই মতো তিশা তো এদিকেই ছিল, ক্যামেরা নিয়ে ও এখানেই বসেছিল। তিশা ওইদিক থেকে আসলো, ওরা এরপর কেকটা মানে বার্থডের কেকটা কাটতে থাকুক আর আমি এখানে চারপাশটা গুছিয়ে নিই। আর পঞ্চপ্রদীপটা দিব্যেন্দুকে দিলাম, ও একটু ঘরের চারিদিকে একটু ঘুরিয়ে দেবে। আমার পুজো হতে হতে প্রায় 11টা বেজে গেছিল। যদিও প্রতিবার আমার এই সময়তেই পুজো শেষ হয়, মানে 10:30 পৌনে 11টাতে। বেশিরভাগ মানুষই 12টার পরে পুজো করে, কিন্তু আমার পক্ষে অতক্ষণ থেকে মানে অতক্ষণ পরেও পুজো করা সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য আমি মানে সন্ধে অষ্টমী পড়ার কিছুক্ষণ, যদি সন্ধেবেলা অষ্টমী পড়ে তো অষ্টমী পড়ার পরেই পুজো করি, না হলে এই রান্না বান্না মানে ঠাকুরের ভোগ আমার রেডি হয়ে গেলে তারপরে গিয়ে আমি পুজোটা করে নিই। কেক কাটা হয়ে গেছে, এরপর ওরা রাধাকৃষ্ণকে খাইয়ে দিক, তারপরে গিয়ে আমরা ড্রেসটা চেঞ্জ করে এসে তারপরে প্রসাদ নেব। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। ঠাকুরের জন্যই বানিয়েছি, ঠাকুরকে কি না খাওয়ালে হয়, তাই তিনা সব কিছু নিয়ে একটু একটু করে ঠাকুরের মুখে দিচ্ছে। হ্যালো, ঘুমিয়ে গেছো? ঠিক আছে তাহলে কাল এই পুজো হলো, এই যে প্রসাদ নিচ্ছি। ঠিক আছে, নাও ঘুমাও, কাল সকালে কথা হবে। ওই রান্না বসাতে বসাতে আমার দেরি হয়ে গেছে। হ্যাঁ, জলটা ঠিক আছে। পুজো শেষে মায়ের সাথে একটু কথা বলবো বলে ফোন করেছিলাম, কিন্তু মা তো আগেই পুজো হয়ে গেছিলো তাই ঘুমিয়ে গেছিলো, তাই আর কথা হলো না। বললাম রেখে দিচ্ছি, পরে কালকে কথা বলবো। ঠাকুরকে প্রসাদের থালাতে যা কিছু দিয়েছিলাম সেগুলোই আমরা নিয়েছিলাম, 4 জনে মিলে সেটাই খাওয়া হয়েছে, আর এক্সট্রা কিছু নিতে হয়নি। আর হচ্ছে এখানে এইসব যা কিছু আছে এগুলো চলো এরপর গুছিয়ে নিই, তারপরে শুতে যাই, কারণ কালকে সকালে আবার কাজ করতে আসবে। এসব নোংরা হয়ে থাকলে সকালে কি আর বাসি কাপড়ে এইসব পরিষ্কার করতে পারবো, তাই আজকে গুছিয়ে নিই, তারপরে ঘুমাতে যাব। ওরা 3 জনে শুয়ে পড়েছে, দিব্যেন্দু বিছানা করে দিয়েছে, ওরাও শুয়ে পড়েছে। চলো এরপর তাহলে ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।